তো সকালে হচ্ছে ঘুম চোখে উঠে আগে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি এবং ২ টা আলু দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপরে আমি এখানে চলে আসলাম হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব। অনেকদিন ধরে নরমালটা পরিষ্কার করা হচ্ছে না। তো কি করব, রান্না যেহেতু বসিয়ে দিয়েছি, এখানে আলু ভর্তা আর ভাত হতে থাক। আমি এই ফাঁকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে বাকি তরকারি রান্না করব। আসলে সকালে কাজ করলে অনেক কাজ করা যায়। যে গরম পড়েছে সকালে সব কাজগুলো আর কি সারতে চাচ্ছি, এমন একটা অবস্থা। মানে গরমে কি বলবো আর। তো সব অঞ্চলেই দেখলাম যে গরম পড়েছে, বেশ গরম পড়েছে। তো দেখেন আমার ফ্রিজটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তেমন ময়লা ছিল না, কিন্তু অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। এজন্য আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। তো এই ফ্রিজটা কিন্তু আমার অনেক কষ্টে করে টাকা জমানো করিয়ে আমি কিনেছি। আসলে একটা শখের একটা জিনিস কেনা যে কত ভালো লাগে টাকা জমিয়ে একটা জিনিস কিনতে পারলে। তো কিনেছি অনেক আগে, আরও ৫-৬ বছর আগে কিনেছি ওইটা। তো যাই হোক, দেখেন এই যে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আচার। আমি কিন্তু জলপাইয়ের আচার দিয়ে রেখেছি, আমের আচার, জলপাইয়ের আচার, আমলকির আচার, সব ধরনের আচার হচ্ছে আমি এখানে বক্সে করে রেখে দিলাম। প্রথম তাকেই রেখে দিলাম। আর সবজি রাখবো হচ্ছে ড্রয়ারে। আর এখানে ডিমগুলোও আছে। আর এই তাকটা পরিষ্কার করতে হয় না, এটা পরিষ্কারই আছে। তো যাই হোক, আমার হচ্ছে মনে হয় মাঝে সবসময় আমি পরিষ্কার করে রাখি, কারণ আসলে ওইভাবে কাজের ব্যস্ততার জন্য অনেক হয়ে পড়ে না। তবে অনেক দিনই হচ্ছে নরমালটা পরিষ্কার করা হয়নি, ডিপ করেছি। তো আজকে আর অলসতা করলাম না, আজকে পরিষ্কার করেই ফেললাম ফাইনালি। তো ফ্রিজে ছিল ২ দিনের আগে ঢেঁড়স আনছিল, ওইটা হচ্ছে রান্না করে ফেলবো, কারণ ঢেঁড়স বেশি দিন হচ্ছে ফ্রিজে রেখে দিলে ওটা হচ্ছে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে আজকে বাটা মাছ দিয়ে ঢেঁড়সটা ঝোল করব। ভাজি খেয়েছি ২ দিন, এখন হচ্ছে একটু ঝোলের মধ্যে দিলে আমার ঢেঁড়সটা খেতে খুব ভালো লাগে। তো কাটার আগে হচ্ছে আমি একটু ধুয়ে নিলাম। তারপর দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে, আমাদের এখানে বাজার পাওয়া যায়, বাজার থেকে পুঁই শাক আর হচ্ছে চিচিঙ্গা পাঠিয়েছে। আর পুঁই শাকটা আমার অনেক ভালো লাগে, আমি প্রতিদিনই চেষ্টা করি পুঁই শাক যখনই পাই তখনই নিয়ে আসা। আমার পুঁই শাক ভাজিটা অনেক ভালো লাগে। তো এই ২ দিন হচ্ছে মাছ দিয়ে একটু ঝোল করেছিলাম, আর হচ্ছে আজকে ভাজি করব, পুঁই শাকটা ভাজি করে নেব। তো তার আগে হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম, কারণ শাকে অনেক ধুলা থাকে। এজন্য শাকটা ভালো করে আগে থেকে ধুয়ে নিলে বালিটা লাগবে না। এজন্য শাকটা ভালো করে রান্নার আগে ধুয়ে নিতে হয়। তো দেখেন অনেকগুলো কোয়েল পাখির ডিম এনেছে, আমার ছেলে খেতে খুব পছন্দ করে। ও হচ্ছে ওর জন্য আজকে অনেকগুলো সিদ্ধ করে দিব। ও হচ্ছে কোয়েল পাখির ডিম খেতে খুবই পছন্দ করে। তো দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি গ্যাসটা অফ করে রাখবো। তো আমার সব কাজ শেষ, রান্নাবান্না শেষ। আমি এখন হচ্ছে গোসল করে বাইরে এসে একটু জামা কাপড় মেলছিলাম। তার ফাঁকে দেখলাম আমার গাছে একটা ফুল হয়েছে। এইখানে কিন্তু আমার মাঝে মধ্যেই হচ্ছে আমার ফুল হয়। এই গাছটা আমি অনেক আগে লাগিয়েছিলাম, প্রতিদিনই ফুল থাকে। তো সবাইকে ধন্যবাদ।